তো কম্পিউটার নেটওয়ার্কের উপরে কতটুকু নলেজ তোমাদের আছে সেইটা একটু জেনে সেখান থেকে যদি আমরা শুরু করি তাহলে একদম বেসিক থেকে। আচ্ছা ইমরান একটু বলুক কতটুকু, মানে একটা স্মল নেটওয়ার্ক করা, আইপি বসানো, আচ্ছা এগুলি পারা যায়। হ্যাঁ আর বাকি তোমরা ডিপ্লোমা কোন জায়গা থেকে কি থেকে করা? আর্কিটেকচার থেকে করে সিএসসি। আচ্ছা তার মানে নেটওয়ার্কিং রিলেটেড কোনো আইডিয়া নাই তাই তো? আচ্ছা ওকে ফাইন। সো আমরা মোটামুটি থিওরিটিক্যাল পার্টটা একটু ডিসকাস করি, নেটওয়ার্কের যেগুলি আমাদের ম্যান্ডেটরি জানা দরকার। সো আই শেয়ারড এ নোট উইথ ইউ। সো একটা পিডিএফ ফাইল যেটা স্ক্রিনে এখন দেখা যাচ্ছে, এইটা আমি অলরেডি শেয়ার করেছি ইন আওয়ার ফেসবুক গ্রুপ। সো ফার্স্টে আমরা বলছি যে হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক জিনিসটা কি আমরা তো আচ্ছা এমনি বলতে পারি নেটওয়ার্ক কি, কিন্তু সংজ্ঞা আকারে ডেফিনেশন আকারে যদি বলতে হয় বা লিখতে হয় তাহলে তো আমাকে একটা সুন্দর ভাষায় লিখতে হবে তাই না? সেই সুন্দর ভাষাটাই লেখার জন্য আমরা একটা যে কোনো একটা টেক্সট বুকের একটা ডেফিনেশনকে লিখতে পারি। তো আমরা এটাও লিখতে পারি, এরকম আরও অনেক ডেফিনেশন আছে, আমি আরও দু একটা নোট শেয়ার করব, সেখানেও ডেফিনেশন থাকবে। হুইচ ওয়ান তোমার কাছে ইজিয়ার মনে হয় ইউ ক্যান রাইট দিস, বাট দিস ইজ ভেরি ইজিয়ার, দিস ক্লাস নোট ইজ ভেরি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য বিগিনার স্টেজ স্টুডেন্টস। সো এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার্স, ইন্টারকানেক্টেড মানে নিজেদের ভেতরে সংযুক্ত, কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটারাইজড পেরিফেরালস। Do you know what is peripheral? Right. So such as printer, such as printers are called computer network, and this computer সাথে external connected devices are called the peripheral devices, and this interconnection among computer facilitates information sharing among them, and computer may connect to each other বাই ওয়ার্ড অর ওয়্যারলেস মিডিয়া। আই থিঙ্ক গতদিন মনে হয় একটু আলোচনা হয়েছিল। আচ্ছা রাইট। সো নেক্সট আছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক ক্লাসিফিকেশন মানে এটাকে শ্রেণী বিভাগ করা যায়, সেইটা বিভিন্ন ওয়েতে করা যায়। এইটা কিন্তু ইজ নট দ্য ক্লাসিফিকেশন, দিস ইজ দ্য ওয়ে, মানে এই যে বেসড অন দিস টাইপস উই ক্যান ক্লাসিফাই কম্পিউটার নেটওয়ার্ক। লাইক জিওগ্রাফিক্যাল স্প্যান মানে হচ্ছে আয়তনের পরিধির উপরে বেস করে করা যায়, যেমন ল্যান ওয়ান ম্যান কতটুকু এরিয়া নিয়ে, যেটা কমনলি ইউজড হয়। ইন্টার কানেক্টিভিটি প্রত্যেকটারই একটু ডিটেলস আসবে, নিচে আছে। ইন্টার কানেক্টিভিটির উপরে মানে নিজেদের ভিতরে কানেক্টিভিটির উপরে বেস করে অ্যাডমিনিস্ট্রেশন এবং আর্কিটেকচার, এই চারটা ভাগের উপরে মানে চারটা আলাদা আলাদা হচ্ছে বেস, এইটার উপরে করে নেটওয়ার্কটাকে আমরা ক্লাসিফাই করতে পারি, যেটার মধ্যে মোস্ট কেসে জিওগ্রাফিক্যাল স্প্যান যেই এটা আছে সেইটাই আমাদের বেশি ইউজ হয়ে থাকে। তো জিওগ্রাফিক্যাল স্প্যানের বলছি আমরা যে জিওগ্রাফিক্যালি এ নেটওয়ার্ক can be seen into one of the following categories. It may be spanned across your table among Bluetooth enabled devices ranging not more than few meters. So অল্প এরিয়ার মধ্যে আমি ব্লুটুথে আমার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে মোবাইলটা কানেক্ট করছি, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক হচ্ছে, দুইটার ভিতরে ফাইল অ্যান্ড ইনফরমেশন যে শেয়ারিং হচ্ছে, দিস ইজ কল্ড নেটওয়ার্ক। দিস ইজ এ স্মল নেটওয়ার্ক, যে আমি আমার মোবাইল থেকে আমি শেয়ার ইট দিয়ে বা ব্লুটুথ দিয়ে আমি আরেকজনের মোবাইলে কোনো ডেটা সেন্ড বা রিসিভ করছি। তো দুইটার ভিতরে তো কানেকশন হয়েছে, না হলে কানেকশন যদি না হতো তাহলে দুইটার ভিতরে কী করে আমরা পাস করতাম? সো দিস ইজ এ স্মলেস্ট নেটওয়ার্ক, সেটা আমরা বলছি যে ইট মে বি স্প্যান্ড অ্যাক্রস ইউর টেবিল, মানে তোমার টেবিল এরিয়ার মধ্যেই হতে পারে, অ্যামং ব্লুটুথ এনেবল ডিভাইসেস রেঞ্জিং নট মোর দ্যান ফিউ মিটার্স, অ্যান্ড ইট মে স্প্যান্ড অ্যাক্রস দ্য হোল বিল্ডিং। আমার মনে হচ্ছে এটা গতদিন আলোচনা হয়েছিল। আচ্ছা তাহলে এই যে জিওগ্রাফিক্যাল স্প্যানের উপরে বেস করে আমাদের এটা, অ্যান্ড ইন্টার কানেক্টিভিটি যেটা সেটা হচ্ছে আমাদের components of an shall we discuss this? পুরোটাই আলোচনা করেছিলাম, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। আচ্ছা সো আমরা এখন আসছে হচ্ছে টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্কস।
what are the different types. So হ্যাঁ, দিস চ্যাপ্টার 2 আমাদের ফার্স্ট চ্যাপ্টার আই থিঙ্ক হয়েছিল। সো আমাকে একটু রিকল করা দিতে হবে, কারণ আমাদের অযথা রিপিট করার দরকার নেই। তো একই জিনিস আবার রিপিট কেন করব যদি কোনো ইস্যু না থাকে। সো নেটওয়ার্ক আর হচ্ছে ডিস্টিংগুইশড বিটুইন দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া। এ নেটওয়ার্ক ক্যান বি স্মল ডিস্টেন্স বিটুইন ইয়োর মোবাইল ফোন অ্যান্ড ইটস ব্লুটুথ হেডফোন অ্যান্ড এ লার্জ লাইক ইন্টারনেট। মানে সবচেয়ে ছোট যেমন হতে পারে আমার দুইটা ফোন বা ফোন আর ল্যাপটপের মধ্যে কানেকশন, সেরকম সবচেয়ে বড় হতে পারে কি ইন্টারনেট। কারণ ইন্টারনেট হচ্ছে দ্য লার্জেস্ট নেটওয়ার্ক, অনেক 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 ডিভাইস ইজ কানেক্টেড ইন এ সিঙ্গেল নেটওয়ার্ক। তো এটা ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় নেটওয়ার্ক, সেটা আমরা বলছি কভারিং দ্য হোল জিওগ্রাফিক্যাল ওয়ার্ল্ড। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবার ওই যে এরিয়ার উপরে বেস করে আমাদের আসছে এই ক্লাসিফিকেশন। ফার্স্ট হচ্ছে প্যান, personal area network is the smallest network which is very personal to a user. It may include Bluetooth enabled device or infrared enabled devices, and PAN has connectivity range up to 10 meters, মানে Bluetooth বা infrared range up to maximum 10 meters হতে পারে। and PAN may include wireless computer keyboard and mouse. ওয়্যারলেস যে মাউস কিবোর্ড ইউজ করি আমরা, এইগুলিও আমাদের এই ক্যাটাগরির মধ্যে আসে। অ্যান্ড হেডফোনস, ওয়্যারলেস প্রিন্টার, তারপরে টিভি রিমোট এটসেট্রা। নেক্সট কমনলি যেটা ইউজ হয় দ্যাট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা ল্যান বলি, ল্যান নেটওয়ার্ক বলি। এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। তো এইটার রেঞ্জ কতটুকু সেইটা যদি আমরা একটু নিয়ে বলি, যে কম্পিউটার নেটওয়ার্ক স্প্যান ইনসাইড এ বিল্ডিং অ্যান্ড অপারেটেড আন্ডার সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, মানে একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে আমরা ইউজ করছি, ইজ জেনারেলি টার্মড অ্যাজ ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অ্যান্ড ইউজুয়ালি ল্যান কভার্স অ্যান অর্গানাইজেশন, অফিস, স্কুল, কলেজ অ্যাটসেট্রা, এই টাইপের কোনো এসের ভিতরে, অর ইউনিভার্সিটিস। নাম্বার অফ সিস্টেম কানেক্টেড ইন ল্যান মে ভ্যারি ফ্রম অ্যাটলিস্ট 2 to অ্যাজ মাচ অ্যাজ 16 মিলিয়ন। যদিও একটা বিল্ডিং বা একটা এরিয়ার মধ্যে হচ্ছে, একটা বিল্ডিং বলতে একটা বিল্ডিংয়ের এরিয়াটা বেশ বড় হতে পারে। সো এখানে মিনিমাম 2টা কম্পিউটার থেকে শুরু করে ম্যাক্সিমাম 16 মিলিয়ন পর্যন্ত কম্পিউটার উই ক্যান ইন্টারকানেক্ট ইন এ ল্যান কানেকশন। সো দিস ইজ এ ভেরি সিম্পল কানেকশন। ল্যান কানেকশনের মধ্যে 2টা পিসি যেভাবে কানেক্ট করতে আমরা ডাইরেক্ট কেবল ইউজ করতে পারি, মানে এইটার থেকে একটা কেবল আরেকটা পিসিতে নিয়ে যাব, 2টার ভিতরে আমরা আইপি অ্যাড্রেস বসায় দিব র্যান্ডমলি। আমরা 192.168.0.1 0.2 এরকম 2টা আইপি অ্যাড্রেস বসিয়ে দিয়ে আমরা সাবনেট মাস্ক সহ জাস্ট 2টা কম্পিউটারকে ওয়্যার্ড কানেকশন করে দিতে পারি। অথবা যদি আমার 2টা ওয়্যারলেস ডিভাইস হয়, লাইক 2টা ল্যাপটপ হয়, বা একটা ল্যাপটপ থেকে একটা মোবাইল হয়, বা একটা ল্যাপটপ থেকে একটা টিভি হয়, সেক্ষেত্রেও আমরা হচ্ছে এইরকম ল্যান কানেকশন করতে পারি। কারণ টিভিতেও ওয়্যারলেস পোর্ট থাকে, ল্যানের ডিরেক্ট কেবল পোর্টও থাকে স্মার্ট টিভিসগুলিতে। সো উই ক্যান কানেক্ট দিস 2 ডিভাইসেস। আবার এরকমভাবে আমার 4টা আছে, 10টা আছে, 50টা কম্পিউটার আছে, সেগুলিকেও আমরা চাইলে কানেক্ট করতে পারি। ইন দ্যাট কেস আমরা একটা সার্ভার বেসড করি। দ্যাট মিনস একটা সার্ভার থাকে, সেই সার্ভারটাকে মেন রেখে সেইখান থেকে আমরা একটা সুইচ হয়ে বা একটা গেটওয়ে হয়ে আমরা কানেক্ট করে দিই আদার ডিভাইসেসগুলিকে। অ্যান্ড ল্যান কভার্স অর্গানাইজেশন, আচ্ছা এটা বললাম। তারপরে ল্যান প্রোভাইডস এ ইউজফুল ওয়ে অফ শেয়ারিং দ্য রিসোর্সেস বিটুইন দ্য ইউজার্স অ্যান্ড দ্য রিসোর্সেস সাচ অ্যাজ প্রিন্টার, ফাইল সার্ভার, স্ক্যানার, ইন্টারনেট আর ইজিলি শেয়ারেবল অ্যামং দ্য কম্পিউটার্স। তার মানে আমরা যেই কম্পিউটারগুলিকে একটা নেটওয়ার্ক কানেকশনের মধ্যে নিয়ে আসছি, সেই নেটওয়ার্ক কানেকশনের ভিতরে কম্পিউটারগুলির ভিতরে আমরা খুব ইজিলি, যেমন আমরা প্রিন্টার শেয়ার করতে পারবো, আমরা বিভিন্ন ফাইল সার্ভার, একটা কম্পিউটারকে ফাইল সার্ভার করে দিলাম, সেইখানে আমাদের সকল ডেটা স্টোর হচ্ছে, সবাই যার যে ফাইল দরকার প্রয়োজনীয় ফাইলটা ওইখান থেকে জাস্ট নিয়ে নিতে পারছে। আমার দরকার নেই যে প্রত্যেক মনে করো যে আমার একটা সফটওয়্যার ব্যাংক রাখবো যেখানে সব ধরনের সফটওয়্যার থাকবে। তো আমার বিভিন্ন ইউজারের বিভিন্ন রকম সফটওয়্যার বিভিন্ন সময় দরকার, তা এর জন্যে আমার ওই সিস্টেম অ্যাডমিনকেও বলার দরকার নাই, বা এতগুলি ডিভিডিও সবার কাছে রাখার দরকার নাই, বা প্রত্যেকের লোকাল হার্ড ডিস্কেও রাখার দরকার নেই। আমি একটা কম্পিউটারে রাখলাম এবং ওই কম্পিউটারে একটা ফাইল সার্ভার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে মানে একটা সিস্টেম সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইনস্টল করে ওইটার মাধ্যমে ফাইল সার্ভার করে নেওয়া যায়। ফাইল সার্ভার করে নিলে আমরা কি করি, জাস্ট ওই পিসির যে আইপি অ্যাড্রেসটা,
এই আইপি অ্যাড্রেসটাকে অন্যান্য পিসিতে যে ওই যে রানের যে আমরা যদি আইপি অ্যাড্রেসটাকে লিখি, দুটা স্ল্যাশ দিয়ে আইপি অ্যাড্রেস লিখি, তাহলে ওই পিসিতে অ্যাক্সেস করা যায়। অ্যান্ড ওখানকার শেয়ার ফোল্ডারের ভিতরে যা আছে আমরা প্রয়োজন মতো ওইটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এই কাজগুলি যেমন ইজিলি করা যায়, সেরকম আমরা হচ্ছে প্রিন্টার, স্ক্যানার অথবা ইন্টারনেটও আমরা ইজিলি শেয়ার করতে পারবো। আমরা একটা ইন্টারনেট কানেকশন নিলাম, আমার অনেকগুলি পিসি আছে, সো আমি সার্ভার পিসিটা ইন্টারনেট কানেক্ট করে দেন ওইটার মাধ্যমে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি ইন্টারনেট থ্রু দ্য আদার কম্পিউটার্স ইন দ্য নেটওয়ার্ক। সো যেরকমটা দেখাচ্ছি, আমরা এখানে হচ্ছে অনেকগুলি পিসি থাকতে পারে, এটা একটা ওয়ার্ক স্টেশন থাকছে। এই ওয়ার্ক স্টেশন থেকে আমাদের একটা রাউটার হয়ে আমাদের বিভিন্ন পিসি বা ল্যাপটপে কানেক্ট যাচ্ছে, এবং এখান থেকে এগেইন অন্য কোনো ডিস্টেন্সে চলে গেলে এগেইন রাউটার বা আমরা অনেক সময় রিপিটার ইউজ করি, প্রিন্টার, ফাইল সার্ভার অ্যাটসেট্রা, বিভিন্ন রকম ডিভাইসেস আমরা ক্যান কানেক্ট ইন এ সিঙ্গেল ল্যান নেটওয়ার্ক। অ্যান্ড দিস ইজ এ ভেরি সিম্পল নেটওয়ার্ক, খুব ইজিলি এটা ক্রিয়েট করা যায়। এবং দিস টাইপ অফ নেটওয়ার্ক উইল প্র্যাকটিস, যেটা বলছিলাম যে আমরা প্যাকেট ট্রেসারের মাধ্যমে করব। প্যাকেট ট্রেসারে যদি করতে পারি আমরা রিয়েলেও করতে পারবো, বিকজ প্যাকেট ট্রেসারের মধ্যে একদম ডিটেল স্পেসিফিকেশন যে আমরা কি কেবল ইউজ করছি, কি টাইপের আমরা হচ্ছে জ্যাক, অফকোর্স সব কিছুই হ্যাঁ দেখাবে, এবং দেখলেই বুঝবে এনভায়রনমেন্টটা। সো আমরা রিয়েল কাজ করার মতোই অনেকটা। অ্যান্ড লাস্টলি আমরা বলছিলাম যে ল্যান ইউজেস ইথারনেট, either Ethernet or token ring technology. Ethernet is the most widely employed হচ্ছে LAN technology and uses star topology, while token ring is আমরা টোপোলজিসগুলিকে নিয়ে নেক্সটে আসছে, আমাদের বেশ কয়েক রকম টোপোলজিস আছে এবং সেগুলি নিয়ে আসবো আর কি স্টেপ বাই স্টেপ আসি। নেক্সট হচ্ছে ম্যান, দ্যাট ইজ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আরেকটু ওয়াইড রেঞ্জ, মানে আমরা হ্যাঁ একটা মেট্রোপলিটন এরিয়া বলতে যেরকম বুঝছি একটা বড় শহর, তো একটা বড় শহরের এরিয়ার মধ্যে বিভিন্ন লোকেশনে আলাদা আলাদা কিছু অর্গানাইজেশনস থাকতে পারে। উই ক্যান কানেক্ট দ্য ডিফারেন্ট অর্গানাইজেশন, এবং প্রত্যেক অর্গানাইজেশনে আবার আরেকটা ল্যান কানেকশন থাকতে পারে। সো কয়েকটা ল্যান মিলেও একটা ম্যান হতে পারে। So metropolitan area network generally expands through a city such as cable TV network. Cable TV এর মতো একটা এক্সাম্পল দিচ্ছে, and it can be in the form of Ethernet, token ring, ATM or fiber distributed data interface, মানে ফাইবার অপটিকের মাধ্যমেও আমাদের ইন্টারকানেক্টিভিটি হতে পারে। এখন তো আমরা যখন একটা ব্রডব্যান্ড কানেকশন নিই তখনও ফাইবারের মাধ্যমে দেয়, সো এটা কমন টেকনোলজি হয়ে গেছে একেবারে। অ্যান্ড হচ্ছে মেট্রো ইথারনেট ইজ এ সার্ভিস which is provided by ISP. This service enables its user to expand their local area networks. For example, man can help an organization to connect all of the offices in a city. মানে একটা শহরে তাদের যতগুলি ব্রাঞ্চ আছে এটা নিজেরা কানেক্ট করে নিতে পারে নিজেদের সাথে আর কি। সো আমি তো বাইরের কাউকে অ্যাক্সেস দিব না, মানে একটা ম্যান এরিয়া মানে এই না যে এই শহরের সব কম্পিউটারকে কানেক্ট করে দিব, আমার যাদেরকে আমার অথরাইজড শুধু তাদেরকেই তো কানেক্ট করব। তো নির্দিষ্ট কিছু রাইট, সেটাই বলছে যে ফর এক্সাম্পল ম্যান ক্যান হেল্প অ্যান অর্গানাইজেশন টু কানেক্ট অল অফ ইটস অফিস ইন এ সিটি। তো এই যে ম্যানের একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। দেন আছে ওয়ান, দ্যাট ইজ ওয়াইড area network. Wide area network ki the name suggests the wide area network covers a wide area which may span across the provinces or even a whole country. পুরো একটা শহরের মধ্যেও আমাদের হতে পারে। জেনারেলি টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আর এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেমন আমরা যে মোবাইল নেটওয়ার্কগুলিকে ইউজ করি, দিস ইজ অ্যান এক্সাম্পল। অ্যান্ড দিস নেটওয়ার্ক প্রোভাইড কানেক্টিভিটি অফ ম্যানস অ্যান্ড ল্যান্ডস. Since they are equipped with very high speed backbone, ones use very expensive network equipment. ও যে নেটওয়ার্ক ইকুইপমেন্টগুলি ইউজ করা হয় সেগুলি খুব এক্সপেন্সিভ বলা হচ্ছে, রাদার দেন আমরা যদি ল্যান বা ম্যান করি, ল্যান করলে কি লাগে, আমার কিছু কেবল লাগে, আর যদি বা আমরা একটা সুইচ বা রাউটার ইউজ করি এই এতটুকু হলেই আমাদের হয়ে যায়।
যখন আমরা ল্যানের জায়গায় ম্যান ইউজ করছি মেট্রোপলিটন, আমাদের কি হচ্ছে এই জিনিসগুলির সাথে প্রত্যেকটা আলাদা আলাদা অর্গানাইজেশন এই কেবল সুইচ এগুলি তো লাগছে, পাশে আরও কিছু ফাইবার কেবল আমাদের লাগছে, যে এইখান থেকে ডিস্টেন্সে আমার মনে করো যে আরেকটা জোনে অফিস আছে, সেইখানে আমি ফাইবার দিয়ে কানেক্ট করে দিলাম। ওইখানে ফাইবারে কানেক্ট হওয়ার পরে ওইখানের আবার লোকাল পিসেসগুলি একটা কানেক্টেড নেটওয়ার্ক ইন এ ল্যান, এবং ওখানে আমাদের সুইচ রাউটার এটসেট্রা এইগুলি দিয়ে আমরা কানেক্টেড থাকতেই পারছি। বাট ওয়াইড এরিয়া নেটওয়ার্কে যেহেতু এটা কান্ট্রি ওয়াইড আর কি, এটা হচ্ছে আমাদের বেশ বড় একটা নেটওয়ার্ক এরিয়া, সো এইখানে আমাদের কিছু এক্সপেন্সিভ ডিভাইসেস ইউজ করা লাগে। লাইক আমরা যদি চিন্তা করি যে আমাদের মোবাইল নেটওয়ার্কসগুলির কথা, এইগুলিতে বেশ দামি ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার ইউজ করতে হয়, অথবা যদি ওয়্যারডও হয় সেক্ষেত্রেও রেঞ্জটা যেহেতু বেশি, ডেটার ইটা কমে যায়, সো ডেটার স্পিডটা কমে যায়, এবং ওই ডেটাটাকে আরও স্মুথ করার জন্যে আমাদের যে ডিভাইসগুলি থাকে, ডিভাইসগুলি ওটাকে প্রপার ওয়েতে ডেটাটাকে নিয়ে আসে এবং স্পিডটাও মেনটেন করে। অবশ্যই আমাদের একটা ডিস্টেন্স কভার করতে গেলে কিছু ডেটা লস হওয়ার চান্স থাকে, প্যাকেট ডেটা তো আসলে প্যাকেট হয়ে যায়, তো সেটা লস হওয়া থাকে, এবং হচ্ছে এটা কতটা টাইমে পৌঁছাচ্ছে সেই বিষয়গুলিকেও আমাদের ওই ডিভাইসগুলি কন্ট্রোল করে, যে কানেক্টেড ডিভাইস এখান থেকে এসে কানেক্টেড হচ্ছে, এই ডিভাইসটা কন্ট্রোল করছে দ্য স্পিড অফ দ্য ডেটা স্পিড অফ দিস কম্পিউটার্স অর ডিভাইসেস। সো দিস ইজ লাইক এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড এখান থেকে আমাদের চারিদিকে এরকম অনেকগুলি উইংস থাকতে পারে, সেইখানে আলাদা আলাদা এখানে দিস ইজ ডিফারেন্ট ল্যান অ্যান্ড কানেক্টেড হচ্ছে ওয়ান মানে হচ্ছে যে মে ইউজ অ্যাডভান্স টেকনোলজি সাচ অ্যাজ অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড বা এটিএম সিস্টেম বা ফ্রেম রিলে অ্যান্ড সিঙ্ক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক বা সনেট যেটা আমরা বলি, অ্যান্ড ওয়ান মে বি ম্যানেজড বাই মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে আমাদের ল্যানের ক্ষেত্রে সাধারণভাবে একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, মানে একটা অফিসের একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, বা ওই অ্যাডমিনিস্ট্রেটরের টিমটা থাকে, যে আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমার অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, এরকম জাস্ট আমারই তো টিম। কিন্তু এইখানে ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, যারা আলাদা আলাদা লোকেশন, এখানে একজন অ্যাডমিন, এখানে একজন অ্যাডমিন, এখানে একজন অ্যাডমিন, বাট দে আর কানেক্টেড। So a network of networks is called inter-network or simply the internet. It is the largest network in existence on the planet. পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে this one. The internet hugely connects all ones and it can have connection to LAN and home network. যে কোনো ল্যান বা হোম নেটওয়ার্কের সাথেও ইন্টারনেটটা কানেক্ট হয়ে যেতে পারে। তার মানে আমি এটা একটা ওপেন অ্যাক্সেস নেটওয়ার্ক, যেটার ভিতরে আমরা চাইলে কানেক্টেড হতে পারি, এবং যেই ওপেন যেই অ্যাক্সেস ডকুমেন্টসগুলি আছে বা ইনফরমেশনসগুলি আছে, সেইগুলিকে আমরা চাইলে অ্যাক্সেস করতেই পারি। বাট আগের যে নেটওয়ার্কগুলি দেখছিলাম, সেখানে একটা প্রপার পাসওয়ার্ড ছাড়া আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি না, মানে আমি যে অথেন্টিক ইউজার, সেই অথেন্টিক ইউজারের প্রুফ দিতে হয়। আমি চাইলেই কি আরেকটা কম্পিউটারে লগ ইন করতে পারবো? বিকজ ওইখানে সিকিউর করা থাকে যে কম্পিউটারে লগ ইন করতে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হয়। সো আইদার আমি যদি এইটা না দিতে পারি, তাহলে তো আমি অথরাইজড ইউজার না। বাট ইন ইন্টারনেট উই সিম্পলি ইন দ্য হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আর গুগল ক্রমে আমরা যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি, ভ্যারাইটিস ফাইল ডাউনলোড করতে পারি, অ্যাটসেট্রা। এই কাজগুলি করাই যায়। সো এটাই বলছিল। অ্যান্ড ইন্টারনেট ইউজেস টিসিপি আইপি প্রোটোকল সুট, উইল ডিসকাস টিসিপি আইপি and protocol suite and uses IP in the addressing protocol. TCP IP protocol suite এর মাধ্যমে IP দিয়ে আমরা ইউজ করি। IP দুইটা ভার্সন হয়, একটা ভার্সন 4, একটা ভার্সন 6। সো আমরা ভার্সন 4 এর ভিতরে যে IP অ্যাড্রেসটা ইউজ করি সেটার মাধ্যমে। and present day internet is widely implemented using IPv4 stating here because of shortage of address spaces. It is gradually migrating from IPv4 to V6. মানে আইপি অ্যাড্রেসের সংখ্যা কমে যাওয়ার কারণে এই কাজটা হচ্ছে। কারণ তোমরা জানো যে আমাদের আইপি অ্যাড্রেসগুলি কেমন হয়, হ্যাঁ, লাইক হচ্ছে 4টা 192.168.0.1। তো এটার 4টা পার্ট এবং প্রত্যেকটা পার্টের
রেঞ্জ কত হতে পারে? এই যে 192 লিখলাম, এটার মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রেঞ্জ কত হতে পারে? মিনিমাম টু ম্যাক্সিমাম বলো শবনম। 0 to 255 হতে পারে, তাই না? এই 192 যেটা একটা ভ্যালু লিখছি, এটার মিনিমাম ভ্যালু হতে পারে 0 থেকে 255 ইন ইচ কেস। হ্যাঁ, ইন ইচ কেস দিস ভ্যালু শুড বি 0 to 255 এর মধ্যে। তার মানে আমরা যদি এটাকে কম্বিনেশন করি তাহলে যতগুলি আইপি অ্যাড্রেস হয়, এইটাই তো কম্বিনেশন, তো এইটাই। এখন এখানে কি হয় যে কিছু কিছু নেটওয়ার্কের ক্ষেত্রে আমার আলাদা আলাদাকে এই দুইটা ফিক্স থাকে, এই দুইটা চেঞ্জ হয় আমাদের যখন লোকাল এরিয়া নেটওয়ার্কে করি। বাট যখন আমার রিয়েল আইপি হয় তখন চারটাই তো আমার চেঞ্জ হয়। তার মানে চারটারই কম্বিনেশন করো। চারটারই কম্বিনেশন মানে কত? 255 ইন্টু 255 না, অ্যাকচুয়ালি 256 হয়, বিকজ 0 to 255 ইকুয়াল টু 256। 0 না, সংখ্যা তো 256টা, 0 তো 1, 1 হচ্ছে 2 নম্বর। 0 to 255 মানে হচ্ছে 256 ভ্যালুস, ডিফারেন্ট ভ্যালুস। সো আমরা এটাকে 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার মনে হয় 16, এরকম করলে 256 হয়। তো ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 256 ইন্টু 256 ইন্টু 256। এইটা করলে কম্বিনেশনে এইটার গুণফলে যতগুলি হয় ম্যাক্সিমাম এতগুলি আইপি অ্যাড্রেস হতে পারে। এখন আইপি অ্যাড্রেস তো আমরা র্যান্ডম ইউজ করি, আর তুমি চাইলেই একটা রিয়েল আইপি নিতে পারো। ওই রিয়েল আইপিটা মানে কি? ওই আইপিটা একদম ওয়ার্ল্ড ওয়াইড ওই সেম সবার জন্যই ওই রিয়েল আইপি হিট করলে। যেমন আমাদের ওয়েবসাইটগুলিতে কি হয়, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা আইপি অ্যাড্রেস থাকে। আমরা ওয়েবসাইটের নামটা মনে রাখা সহজ হয় দেখে নাম লিখি, google.com, yahoo.com, কিন্তু ওইটার ব্যাকগ্রাউন্ডে তো একটা আইপি অ্যাড্রেস আছে। আমরা যদি ওই আইপি অ্যাড্রেসটাও টাইপ করি তাহলে কিন্তু ওই সাইটটাই যাবে। তো এরকম র্যান্ডমলি যদি আমরা আইপি অ্যাড্রেসগুলি শেষ হয়ে যাওয়ার পথে অলরেডি, দ্যাটস ওয়াই এই IPv6 ইন্ট্রোডিউস হয়েছে। IPv6-এ কী আছে? এই চারটার পরে আবার সামথিং এবং ডট দিয়ে আবার সামথিং, মানে এখানে মনে করো আবার 1 এরকম 6টা ভাগে আছে। তো 6টা ভাগে আছে মানে অ্যানাদার 256 ইন্টু 256, এইটা এর সাথে মাল্টিপল হয়ে যাচ্ছে। তাহলে কত বেড়ে যাচ্ছে, তাই না? এই সংখ্যাটা এক্স্যাক্টলি আমার ক্লাস নোটে আছে কি না থাকার কথা, যে ওই যে 4 বার 256 গুণ করলে কত কি আসে। বাট সেই বেসিক্যালি যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, সেটা বলছে যে এটা মাইগ্রেটিং ফ্রম IPv4 টু IPv6-এ মাইগ্রেট করা হচ্ছে র্যান্ডমলি। এটা হচ্ছে অ্যাড্রেসটা, এবং এইটা 3 ডিজিট। এইটাকে অনেক সময় আমরা ওই যে ম্যাক অ্যাড্রেসের মতো যে কোলন দিয়ে করি, এরকমভাবেও অনেক সময় করা হয়। অ্যান্ড ইন্টারনেট এনেবলস ইটস ইউজেস টু শেয়ার অ্যান্ড অ্যাক্সেস enormous amount of, মানে হচ্ছে ব্যাপক আর কি, of information worldwide. It uses www, FTP, email service, audio, video streaming, etc. At huge level, internet works on client server model. সো ইন্টারনেট সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি, এবং ইন্টারনেটের বলছে যে এখানে ইন্টারনেট ইজ সার্ভিং মেনি পারপাসেস অ্যান্ড ইনভলভড ইন মেনি অ্যাসপেক্ট অফ লাইফ, মানে আমাদের জীবনে বিভিন্ন কাজে আমরা এটাকে ইউজ করছি। সাম অফ দেম আর লাইক ওয়েবসাইটসগুলি, ইমেলগুলি, ইনস্ট্যান্ট মেসেঞ্জিং, ব্লগিং, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম মার্কেটিং, নেটওয়ার্কিং, রিসোর্স শেয়ারিং অ্যান্ড অডিও ভিডিও স্ট্রিমিং। এই সকল কাজে দেখো ইন্টারনেট ছাড়া আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলি আমাদের প্রয়োজন হয়, এবং অল দ্য পয়েন্টস হেয়ার, এইগুলি আমাদের কিন্তু ইন্টারনেট ছাড়া কোনোটাই কাজ হয় না। So this is the very useful এবং largest network around the world. Now coming to LAN technology, let's go through various LAN technologies in brief. So Ethernet উপরে বলছে, আমাদের ইথারনেটের উপরে এই ডিটেলস আমাদের পড়ার দরকার নেই। ফাস্ট ইথারনেট, গিগা ইথারনেট, এগুলি লাগবে না। আমরা ভার্চুয়াল, হ্যাঁ, ইথারনেটের ওইটুকু বাদ দিচ্ছিলাম, এখান থেকে আমরা খেয়াল দেখি। সো ভার্চুয়াল ল্যান মানে কি? ভার্চুয়াল মানে কি? নট অ্যাকচুয়াল।
আচ্ছা, LAN uses Ethernet which in turn works on shared media. LAN uses Ethernet which in turn works on shared media. মিডিয়া যে শেয়ার্ড হয় সেইখানে আমাদের হচ্ছে ল্যানের ইথারনেট ইউজ করছি, অ্যান্ড শেয়ার্ড মিডিয়া ইন ইথারনেট ক্রিয়েট ওয়ান সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন অ্যান্ড ওয়ান সিঙ্গেল কলিশন ডোমেন. And introduction of switches to Ethernet has removed single collision domain issues, and each device connected to switch works in its separate collision domain. But even switches cannot divide a network into separate broadcast domain. Virtual LAN is a solution to divide a single broadcast domain into multiple broadcast domains, and host on one VLAN cannot speak to a host in another. By default, all hosts are placed into the same virtual LAN. তো ইমেজটা দেখলে তোমরা বুঝতে পারবে, ছোট করে ধরাই। সো আমাদের এই যে কানেক্টেড আছে এইগুলির মানে অ্যাকচুয়ালি যে ফিজিক্যালি কানেকশন সেরকম ফিজিক্যালি কানেকশন না, ভার্চুয়ালি কানেক্টেড অ্যানাদার ডিভাইসেস, অ্যান্ড দিস ইজ এ রাউটার অর সুইচ। সো এইটার সাথে আমরা ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি। ইন দিস ডায়াগ্রাম ডিফারেন্ট ভিল্যান আর ডেপিক্টেড ইন ডিফারেন্ট কালার কোড। সো এখানে যে আলাদা আলাদা কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড হোস্ট ইন ওয়ান ভিল্যান ইভেন ইফ কানেক্টেড on the same switch cannot see or speak to other host in different VLAN. মানে একটা ভিল্যানের থেকে যদি এই কালারের সেম কালার যেগুলি আছে সেইগুলি কানেক্ট হতে পারছে, ডিফারেন্ট কালার যেটা সেইটার মধ্যে আমাদের এখানে ক্যানট সি অর স্পিক টু আদার হোস্ট, অন্যগুলির সাথে যেতে পারছে না। মানে আমরা ভার্চুয়ালি এইটা সুইচ দিয়ে কানেক্টেড সবাই, কিন্তু এটার ভিতরেও একটা গ্রুপিং করে দেওয়া হয়েছে। And to route packet between two different VLANs, a layer 3 device such as router is required. So এটা রাউটারের মাধ্যমে, রাউটারের সাইনটা দিলে বুঝতে পারবা, রাউটার দিয়ে আমরা এটাকে আচ্ছা, আমি বেসিক্যালি তোমাদের জন্য আরেকটা ক্লাস নোট তৈরি করেছিলাম, এটা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা হয়েছিল। সো ওই ফার্স্টের যে বিষয়গুলি ছিল আলোচনা করলাম, ওইগুলি এখানে কিছুটা এদিক ওদিক থেকে নিয়ে আমি একটু এখানে দিয়ে দিয়েছি, যেমন অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্ক, তারপরে কম্পিউটার নেটওয়ার্কের কম্পোনেন্টসগুলি যেগুলি আমরা ওই যে পড়ছিলাম যে ইথারনেট কেবল। সো এখানে আরেকটু ডিফারেন্ট কিছু কম্পোনেন্টসগুলি বলা আছে। সো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, ঘুম এসে যাচ্ছে, আসলে ঘুম আসলে কিছু করার নাই, পড়তে হবে তো। মোবাইল টেপা রাখো, মোবাইল রাখো, এই জন্যে ওইটা বেশি ছিল না, এইটা আরও ভালোভাবে এখানে এক্সপ্লেন করেছি। সো ক্লাস নোটটা যদি আপলোড না করে থাকি, আই উইল আপলোড দিস ওয়ান। অ্যান্ড দিস ইজ তো দেখতেই পাচ্ছ যে ওয়ার্ড ফাইল, অ্যান্ড মেড ফর ইউ, দিস ইজ নোট ফর কম্পিউটার নেটওয়ার্ক। So computer network components are the major parts which are needed to install the software, and some important network components are NIC. What is NIC? Network interface card. দেখেই বলো। আচ্ছা, থ্যাংক ইউ। সো NIC is the network interface card, মানে ল্যান কার্ড যেটাকে আমরা বলি, অ্যান্ড আচ্ছা যাই হোক, ল্যান কার্ড যেটা দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এছাড়া যে নেটওয়ার্কে কী কী ইউজ হয়, সুইচকে হতে পারে, আমাদের কেবল ইউজ হয়, হাব, রাউটার অ্যান্ড মডেম। যে টাইপের আমরা কানেকশন নিব সেই টাইপের মডেম হচ্ছে ইউজ করা হয় ডায়াল আপ কানেকশনের জন্য। সো ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ নেটওয়ার্ক দ্যাট উই নিড টু ইনস্টল, সাম নেটওয়ার্ক কম্পোনেন্টস ক্যান বি অলসো বি রিমুভড। ফর এক্সাম্পল, দ্য ওয়্যারলেস নেটওয়ার্ক ডাজ নট রিকোয়ার এ কেবল, যে সবগুলি যে আমাদের লাগবে সবসময়, নট লাইক দ্যাট। নিক আমাদের লাগবে, সেটা ওয়ার্ড হোক আর ওয়্যারলেসই হোক, আমাদের একটা নেটওয়ার্ক কার্ড লাগবেই। এখন বলতে পারো যে আমি যদি ওয়্যারলেস কানেকশন নিই তাহলে নেটওয়ার্ক কার্ড কোথায়?
হ্যাঁ, নেটওয়ার্ক কার্ডটা ওয়্যারলেস নেটওয়ার্ক কার্ড বিল্ট ইন আছে। আমরা যদি কম্পিউটারে ওয়্যারলেস করতে পারি, কম্পিউটার যেমন ল্যাপটপ যেমন ওয়্যারলেস ইউজ করা যায়, ওয়াইফাই ইউজ করা যায়, কম্পিউটারেও ডেস্কটপেও করা যায়। সো সেক্ষেত্রে আমাদের কেবলটা লাগছে না, বাট নিক কম্পালসারি। So following the major components required to install in a network. So NIC stands for, you know, and NIC is a hardware component used to connect a computer with another computer onto a network, and it can support a transfer rate of 10, 100 or 1000 Mbps. বিভিন্ন রকমের ল্যান কার্ড পাওয়া যায়। সো এটা সাপোর্ট রেটটা এখন ওই 10 Mbps এর ল্যান কার্ড চলে না, আমরা 100/1000 Mbps এর মানে 100 or 1000 দুইটাই সাপোর্ট করবে ডিপেন্ডিং অন দ্য কানেকশন টাইপ। তো এই ধরনের ল্যান কার্ড আমরা ইউজ করি এবং ইটস ভেরি চিপ পার্টস অফ দ্য কম্পিউটার। অ্যান্ড দ্য ম্যাক অ্যাড্রেস অর ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসের নাম তো আমরা শুনেছি, ম্যাক অ্যাড্রেস ইজ অলসো কল্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। এবং প্রত্যেকটা যে নিক কার্ড, ওয়ার্ল্ড ওয়াইড এরকম কোটি কোটি নিক কার্ড থাকতে পারে, বাট প্রত্যেকটা নিক কার্ডের একটা ইউনিক অ্যাড্রেস আছে, একটা ইউনিক অ্যাড্রেস আছে। ওইটা দিয়ে যেমন মোবাইলের IMEI নাম্বার, দ্যাট ইজ দ্য হচ্ছে লাইক নিক, লাইক ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, মোবাইলের যে ওইটা থাকে, ওই না মোবাইলের একটা ম্যাক অ্যাড্রেস থাকে প্রত্যেকটারই, ওইটা IMEI এর মতোই, মানে একটা ওটার ইউনিক আইডেন্টিটি যেটা কারোর সাথে মিলবে না। And chip which assigned by the IEEE to identify a network card uniquely, and the MAC address is stored in the PROM, that is PROM means programmable read only memory, ROM means read only memory, so PROM হচ্ছে programmable read only memory. There are two type of NICs, একটা হচ্ছে আমাদের wired NIC, একটা হচ্ছে wireless NIC. সো এটা আর এক্সপ্লেন করার কিছু নাই, বুঝতেই পারছো যে। নেক্সট ডিভাইস হচ্ছে হাব। হাব বলে একটা ডিভাইস আছে, তো সুইচ বলেও একটা ডিভাইস আছে। তো এই দুইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি? পোর্ট থাকে। সুইচেও তো একাধিক পোর্ট থাকে, রাউটারেও একাধিক পোর্ট থাকে। খুব সহজ একটা কমন ইস্যু আছে যে ডিফারেন্স বিটুইন, আমরা হাব অ্যান্ড সুইচের ডিফারেন্সের একটা চার্টও হয়তো পড়া লাগতে পারে ফর দ্য থিওরি পার্ট অফ দ্য এক্সাম। সো অ্যাজ এ স্যাম্পল কোশ্চেন বলছি, তাহলে বেসিক ডিফারেন্স বিটুইন হাব অ্যান্ড সুইচ ইজ, হাব হচ্ছে এরকম একটা, অ্যাজিউম করে এরকম একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যে একটা 4 রাস্তার মোড় যেখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, দ্যাট ইজ হাব। আর সুইচ হচ্ছে এরকম একটা 4 রাস্তার মোড়, বিভিন্ন দিক থেকে ডেটা আসছে, মানে ভেহিকেল আসছে মিন্স ডেটা আসছে, এবং ওইটাকে ট্রাফিক কন্ট্রোল কী করছে, প্রপারলি কন্ট্রোল করে এ ডানে যেতে যাচ্ছে ওকে ডানে দিচ্ছে, ও বাইরে যেতে যাচ্ছে ওকে বাইরে দিচ্ছে। আর যেখানে ট্রাফিক কন্ট্রোল নাই, যে যেদিকে পারছে সেদিকে যাচ্ছে, একটা কলিশন সৃষ্টি হচ্ছে, সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। এবং হাবের একটু ইশার লাইন্সে আসি, হাবগুলো একটু চিপ হয়, হাব চিপ মিনস প্রাইস কম হয়, এবং হাবগুলিতে ডেটা ঠিক মতো ওই হয় না, মানে স্লো হয়ে যায়, প্রসেস অনেক স্লো হয়ে যায়, মানে ট্রাফিক লেস একটা 4 রাস্তার মোড় যে অবস্থা হয়, একটা হ্যাপাজার্ড অবস্থা। সিকিউরিটি তো খুবই কম, সিকিউরিটি খুবই কম, সুইচেও সিকিউরিটি কম, সিকিউরিটি বাড়ানোর জন্য আসছে দেন রাউটার। ডিফারেন্স বিটুইন আবার হাব আর সুইচ তো গেল, সুইচ আর রাউটারের ডিফারেন্স কি? সুইচেও যেরকম দেখতে এরকম, রাউটারও দেখতে এরকম, অনেকগুলি পোর্টই তো আছে, অনেকগুলি পিসিকে কানেক্ট তো করে দিচ্ছে। সো সেই ডিফারেন্সগুলি আমাদেরকে একটু জানতে হবে। সো আমরা একটু ডিটেলসে আমরা এই 3টা ডিভাইস সম্পর্কে জানি। অ্যান্ড এ হাব ইজে, আমরা খুব সংক্ষিপ্ত রাখছি, দেখো এখানে লেখা বড় বড় দেখে এরকম মনে হচ্ছে, এটুকু যদি পড়ি খুব বেশি কিছু না, এবং ইজি লাইন্স ইউজ করা হয়েছে ইন দিস ক্লাস নোট। আমার এটা ওপেন করে রাখছি, বাট আমার খেয়াল ছিল না, আমি টিউটোরিয়ালস পয়েন্ট থেকেই দেখাচ্ছিলাম, বাট যতটুকু হয়েছে তারপর থেকে এখান থেকে দেখি, সব কিছু তো এখানে নাই, আবার নেক্সট কন্টেন্ট নেক্সটে আসবে। সো এ হাব ইজ এ হার্ডওয়্যার ডিভাইস দ্যাট ডিভাইডস এ নেটওয়ার্ক কানেকশন অ্যামং মাল্টিপল ডিভাইসেস। হোয়েন কম্পিউটার মাল্টিপল ডিভাইস কানেক্ট করে, এটা তো কমন, এটা বাকিগুলিও করবে, সুইচও করবে, রাউটারও করবে। হোয়েন কম্পিউটার রিকোয়েস্ট ফর সাম ইনফরমেশন ফ্রম এ নেটওয়ার্ক, it first send the request to hub through a cable.
কেবলের মাধ্যমে হাবে যাচ্ছে। অ্যান্ড হাব উইল ব্রডকাস্ট দিস রিকোয়ার্স টু দ্য এন্টায়ার নেটওয়ার্ক, সবাইকে। অ্যান্ড মনে করো আমি ডাকছি ইমরানকে, তো আমি নাম ধরে ডাকলাম না এই, অ্যান্ড সবাই মানে কাকে ডাকছি, অনেকটা মানে এটা চলে যাচ্ছে হাব উইল ব্রডকাস্ট দ্য রিকোয়েস্ট করছে একজন, রিকোয়েস্ট করা মানে কি, যে আমি কোনো ফাইল চাচ্ছি বা কোনো কমান্ড দিচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য রিকোয়েস্ট। অ্যান্ড দ্য ব্রডকাস্ট দিস রিকোয়েস্ট টু দ্য এন্টায়ার নেটওয়ার্ক অ্যান্ড অল দ্য ডিভাইসেস উইল চেক whether রিকোয়েস্ট বিলং টু দেম অর নট। অ্যান্ড সবাই তখন বলছে যে হ্যাঁ স্যার বললা, যে এখন আসলে আমি কাকে চাচ্ছি, তখন যে যাকে চাচ্ছি সে যখন বলছে স্যার বলেন, তখন আমি বলছি যে হ্যাঁ এইটা করো বা এই সামথিং। তার মানে যার কাছে রিকোয়েস্ট যাচ্ছে, সবার কাছে রিকোয়েস্ট যাচ্ছে, বাট সঠিক জন পেলে সে তখন রেসপন্ড করছে, আর বাকিরা ইগনোর করে যাচ্ছে। কিন্তু রিকোয়েস্ট তো সবার কাছে যাচ্ছে, তো রিকোয়েস্ট সবার কাছে যাচ্ছে মানে আমার প্রসেস তো লস হচ্ছে, এখানে ডেটা তো লস হচ্ছে, সব কিছু পাওয়ার কনজিউম হচ্ছে, সব কিছুতেই লস হচ্ছে। কারণ আমি যদি স্পেসিফিক একজনের কাছে যেতে চাই, তাহলে আমি সেখানেই যাব, আমি সেই পথেই যাব, আমার সব পথ ধরে ঘুরে যাওয়ার দরকার কি, তাই না? তো অনেকটা সেরকম। অ্যান্ড অল দ্য ডিভাইসেস উইল চেক হোয়েদার দ্য রিকোয়েস্ট বিলং টু দেম অর নট, মানে রিকোয়েস্টটা তাকে করা হয়েছে কি না, এটা সবগুলো ডিভাইস চেক করে, নিজেদেরকে চেক করে। ইফ নট দ্য রিকোয়েস্ট উইল বি ড্রপড, মনে করো না, তাহলে সে ড্রপ করে দেয়। আর যার কাছে রিকোয়েস্ট করা হয়েছে সে তখন হ্যাঁ ইয়েস, বা সে তখন রেসপন্ড করে, যা রিকোয়েস্ট করা হয়েছে সেটাকে সার্ভ করে। দ্য প্রসেস ইউজড বাই দ্য হাব কনজিউমস মোর ব্যান্ডউইথ অ্যান্ড লিমিটস দ্য অ্যামাউন্ট অফ কমিউনিকেশন। তো কমিউনিকেশনের এটাকেও লস, মানে সব দিক থেকে কম করে দিচ্ছে আমাকে। Nowadays, the use of hub is obsolete and it is replaced by more advanced computer network components such as switches and routers. আর টাইম পরের টিচার আসা পর্যন্ত টাইম। আচ্ছা সুইচ আর রাউটারটা অ্যাটলিস্ট দেখো। এখন এত ফাঁকি দিতে চাইলে তো হবে না, ক্লাস শুরু করতে, যেমন তোমাদের ক্লাসটা শুরু করতেই একটু দেরি হয়, সো এই এক্সকিউজটাও জিকে স্যারকে যায় দিও, কারণ ওনার ক্লাসটা তো 1.5 ঘন্টা পুরোটা আছে, আমার ক্লাসে তো এই টাইমটা লস হবেই, নামাজের টাইমটুকু ব্রেক দেওয়াই হবে। এবং তোমাদের মধ্যে যারা নামাজ পড়তে চাও তারা যে 10 তালে চলে যাবা নামাজ পড়তে। আচ্ছা, আমি আজকে সুইচ আর রাউটার এই দুইটা জিনিসটা একটু এক্সপ্লেন করি। তোমাদের চেনা ডিভাইস, তারপরেও ওইটা সম্পর্কে কিছু কথা। এখন তো সুইচ সম্পর্কে যদি বলি যে একটা প্যারাগ্রাফ লিখো, তাহলে তুমি কতটুকু লিখতে পারবা? হয়তো তুমি জানো কিছু, কিন্তু সেটা গুছায়ে লিখতে পারবে না। সো একটু গুছায়ে বইয়ের ভাষায় অ্যাবাউট দ্য হোয়াট ইজ দ্য সুইচ অ্যান্ড দ্য ফাংশনালিটি অফ সুইচ ইজ হেয়ার। A switch is a hardware device that connects multiple devices on a computer network. We know very well. A switch contains more advanced feature than hub. The switch contains the updated table that decides where the data is transmitted or not. ওটার ভিতরে এমন সিস্টেমভাবে করা থাকে যে ডেটাটা কোথায় ট্রান্সমিট হবে আর কোথায় হবে না সেই লোকেশনেই সেন্ড করবে, যে আমি কাকে পাঠাচ্ছি, কাকে ডাকছি সেইটা বুঝেই সে তাকে ডাকবে, সেখানে আমার মেসেজ পৌঁছে দিবে। সুইচ ডেলিভার্স দ্য মেসেজ টু দ্য কারেক্ট ডেস্টিনেশন বেসড অন দ্য ফিজিক্যাল অ্যাড্রেস প্রেজেন্ট ইন দ্য ইনকামিং মেসেজ। যে ইনকামিং মেসেজটা আসছে ওটার ভিতরে যার নাম লেখা আছে, দ্যাট ইজ দ্য অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য আইপি অ্যাড্রেস, সেই অ্যাড্রেসেই ওকে পৌঁছে দিবে, অন্য ঠিকানায় যাবে না। A switch does not broadcast the message to the entire network like hub. It determines the device to whom the message is to be transmitted. Explain করা দরকার নেই আশা করি, তা দরকার থাকলে বুক কোশ্চেন করবে প্লিজ। Therefore, we can say that switch provides a direct connection between the source and the destination. তার মানে সহজ কথায় সুইচ সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে একটা ডাইরেক্ট কানেকশন করে, বাকিগুলিকে ইগনোর করে। It increases the speed of the network. So obviously নেটওয়ার্কের স্পিড বেড়ে যায়। And the last thing, router,
Router is a hardware. Router is more advanced than switch. It's look like switch but more advanced than switch এবং এটার ভিতরে কিছু ইন্টেলিজেন্ট থাকে বিল্ট ইন অবস্থায় থাকে যেরকম প্রাইসের রাউটার হবে সেই রকম তার ইন্টেলিজেন্স হবে আর কি ঠিক আছে এখন রাউটার একটা 1000 টাকারও হতে পারে একটা 50,000 টাকারও হতে পারে দুইটার তো আর সেম হবে না বাট দিস ইজ ইন্টেলিজেন্ট ডিভাইস রাউটার A router is a hardware device which is used to connect a LAN with an internet connection. It is used to receive, analyze, forward the incoming packets to another network. And a router works in layer 3 network layer e কাজ করে of OSI reference model. আমরা in details OSI reference model নিয়ে আমাদের ডিটেইলস আলোচনা আছে এক বা একাধিক ক্লাস হতে পারে OSI মডেলের উপরে কোনটাই করেছো ডেটা কমিউনিকেশন আচ্ছা তাহলে ডেটা কমিউনিকেশনে তোমরা করেছো ওএসআই মডেলের মধ্যে কয়টা লেয়ার আছে নেটওয়ার্ক লেয়ার কয় নম্বরে ফিজিক্যাল লেয়ার কয় নম্বরে স্যার ফিজিক্যাল লেয়ার একদম 7 নম্বরে নেটওয়ার্ক লেয়ার 6 নম্বরে নেটওয়ার্ক লেয়ার হচ্ছে এটা আমাদের লেয়ার 3 আচ্ছা না না নিচ থেকে ধরলে তো হবে না ধরো আমি তোমাদের ওএসআই রেফারেন্স কি স্যার বলছেন 3 নাম্বার ওএসআই লেয়ার ওএসআই ওই যে নেটওয়ার্ক স্যার নেটওয়ার্ক 3 নম্বরে স্যার নেটওয়ার্ক 3 নাম্বার ফিজিক্যাল নাম্বার ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল নিচ থেকে ডাটা লিংক এটাই তো বলছি যে নিচ থেকে তারা বলছে তো উপর থেকে কেন ধরবা তোমার তো উপর থেকে ধরার কথা না হ্যাঁ এইটা তো বলা যাবে না যে নিচ থেকে ধরবো না উপর থেকে ধরবো ধরতেই তো হয় নিচে থেকে ফার্স্টে ফিজিক্যাল লেয়ার 1 নাম্বার তারপরে যে নেটওয়ার্ক আছে 3 নাম্বারে আচ্ছা সো আমার ক্লাস নোটের মধ্যেই লেখা আছে তারপরেও তোমরা 5 নম্বর 6 নম্বর বলতেছো তো এই জন্য আমি আরও নেটে সার্চ করে আরও শিওরলি দেখালাম যে দিস ইজ নেটওয়ার্ক লেয়ারে থাকে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে থার্ড লেয়ারে আর হচ্ছে গিয়ে তোমার নেটে সার্চ করো যে আমাদের সুইচ কয় নম্বর লেয়ারে থাকে সুইচ কিন্তু 3 নম্বর লেয়ার সুইচ দেখাইছে আজকে সুইচ কত নম্বর লেয়ারে আচ্ছা যাই হোক তোমাদের টাইম নাই আমি শেষ করি এ রাউটার ফরওয়ার্ড সুইচ হচ্ছে ডিফারেন্ট লেয়ারে করে এটা হচ্ছে 2 নম্বর লেয়ারে থাকে সুইচ A router forwards a packet based on the information available on the routing table and it determines the best path from the available paths for the transmission of the packet মানে অনেকগুলি যদি পথ থাকে তার ভিতরে সবচেয়ে বেস্ট ওয়েটাকে সে অটোমেটিক সার্চ করে নেবে অ্যান্ড সার্চ অ্যান্ড সেই ওয়েতে সে প্যাকেটটাকে সেন্ড করবে অনেকগুলি ওয়ে থাকতে পারে যে আমি ডেটাটা একটা ডিস্টেন্সে সেন্ড করছি তো ডিস্টেন্সে সেন্ড করার সময় কি হয় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কয়েকটা ওয়েতে যাওয়া যাচ্ছে বাট কোনো ওয়েতে ট্রাফিক বেশি কোনো ওয়েতে ডিস্টেন্স বেশি তো যেইটা বেশি সুইটেবল হবে যেমন আমাদের এই যে বিভিন্ন রকম অ্যাপসগুলি ইউজ করি রাইড শেয়ারিং এইটা কিন্তু দেখো যে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাওয়ার জন্য আমাদের ডিফারেন্ট পাথের মধ্যে বেস্ট পসিবল পাথটাকে চুজ করে অ্যান্ড সেই পাথটাতেই আমাদেরকে হচ্ছে সাজেস্ট করে বাট আমরা চাইলে গুগল ম্যাপেও আমরা দেখতে পারো যে অনেকগুলি পাথ আসে আমরা চাইলে সেক্ষেত্রে নিজেদের মতো পাথটা চেঞ্জও করে দিতে পারি যে না আমি এই ওয়েতে যাবো না এই ওয়েতে যাবো অ্যান্ড দেন আমরা গো ফর দ্য ড্রাইভ মোড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রাউটার সো জাস্ট পয়েন্টসগুলির নাম বলছি রাউটার ইজ সিকিউরড ডিভাইস রাউটার ইজ রিলায়েবল ভরসা করার যোগ্য রিলায়েবল রাউটারস পারফরমেন্স ইজ মোর দ্যান দ্য প্রিভিয়াস this like type of devices and its network range is more than the other like this